আমিনুর স্যার ইন 35-এ 35 উঠবেই, বদলে যাবে সিন। প্র্যাকটিস ইজ দ্য কি অফ সাকসেস। না, আমার একজন স্যার বলেছিল অনলি পারফেক্ট প্র্যাকটিস ইজ দ্য কি অফ সাকসেস। টাইম ম্যানেজমেন্ট, এমসিকিউ সেমিস্টারে টাইম ম্যানেজমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। সমস্ত কোশ্চেনগুলো সলভ করার পর আমি যখন ওএমআরে ফিল আপ করতে গেছি তখন আমি আর টাইম কুলাতে পারিনি। স্যার কি করব? পরীক্ষার হলে একটা খুব বড় ভুল করে, রিড কোশ্চেন পেপার প্রপারলি। ম্যাথের একটা ছোট্ট ভুল নায়ের জায়গায় হ্যাঁ হয়ে যাওয়ার জন্য পুরো কোশ্চেনটার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে এবং তুমি ভুল উত্তর দিয়ে চলে আসবে। আমার 1 ঘন্টা 20 মিনিট পরীক্ষাতে টাইম, আমি এখন 1 ঘন্টা 20 মিনিটে পরীক্ষা দেবো এবং মক টেস্ট যত বেশি সংখ্যক দেবে এবং যত বেশি সংখ্যক তুমি চেষ্টা করবে সেটাকে রেকটিফাই করার। 24 আওয়ার্স সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রস্তুত। তোমরা সার্ভিস নেওয়ার জন্য প্রস্তুত কিনা সেটা ভাবতে হবে। এমসিকিউতে ভয় আউট, আমিনুর স্যার ইন 35-এ 35 উঠবেই, বদলে যাবে সিন। হাই এভরিওয়ান, ক্লাস 11 এবং ক্লাস 12 যারা সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 দিতে চলেছো তাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকে এমসিকিউতে যদি ফুল মার্কস আনতে চাও তাহলে আজকের এই স্ট্র্যাটেজি তোমাদের কাছে একেবারে দারুণভাবে উপস্থাপন হতে চলেছে এবং তোমরা যদি এটাকে এই স্ট্র্যাটেজির প্রত্যেকটি স্ট্র্যাটেজিকে আত্মস্থ করতে পারো তাহলে অবশ্যই তার ফলাফল তোমরা পরীক্ষাতে পাবে। তোমরা প্রত্যেকে আগে কমেন্ট সেকশনে লিখে জানাও যে স্যার আমরা ভিডিওটা শুধু দেখছি না, আমরা এই স্ট্র্যাটেজিগুলোকে আত্মস্থ করছি এবং আমরা প্রমিস করছি যে আমরা এই স্ট্র্যাটেজি মেনে চলবো। এত কিছু লিখতে হবে না, শুধু এটুকু লেখো, স্যার আই উইল প্রমিস। ওকে, এটুকু লিখে তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এই স্ট্র্যাটেজিটা মানবে কিনা। পরীক্ষার পর 21শে সেপ্টেম্বর থেকে যে পরীক্ষা শুরু হচ্ছে তারপর তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে এসে লিখে জানিয়ে দেবে যে হ্যাঁ স্যার আপনার স্ট্র্যাটেজি মেনে আমরা সফলতা পেয়েছি বা পাইনি। প্রত্যেকটা পয়েন্ট আজকে যেগুলো বলতে চলেছি প্রত্যেকটা পয়েন্ট একেবারে নিজেদের কানে শুনবে ভালো করে এবং আত্মস্থ করার চেষ্টা করবে। সো লেটস স্টার্ট, আমরা শুরু করে দিই বেশি দেরি না করে। এমসিকিউ সেমিস্টারে কিভাবে 35-এ 35 আনা যায় সেটার জন্য ফার্স্ট কি করতে হবে? সর্বপ্রথম তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে। স্যার সিলেবাস কমপ্লিট বলতে কি বোঝায়? এমসিকিউ সেমিস্টার তো বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস করে নিলেই হবে না, একেবারেই এটা ঠিকঠাক ওয়ে নয়। স্যার হোয়াট ইজ দ্য রাইট ওয়ে? দ্য রাইট ওয়ে ইজ প্রথমে তোমাকে কনসেপ্ট পড়তে হবে যে কোনো চ্যাপ্টারের এবং তারপর তোমাকে সেই কনসেপ্ট বা সেই চ্যাপ্টারের বহু প্রশ্ন যত বেশি পারো প্রশ্ন প্র্যাকটিস করতে হবে এমসিকিউ। তাহলে আমাকে কনসেপ্ট কেন ক্লিয়ার রাখতে হবে? আমি শুধু কোশ্চেন প্র্যাকটিস করলে কেন হবে না? কোশ্চেন তুমি 100টা করতে পারো, 200টা করতে পারো, কিন্তু পরীক্ষক ওই 200টা বা 100টার মধ্যে থেকে একটাও কোশ্চেন না দিতে পারে, বিকজ দ্যাট ইট ইজ সায়েন্স। অন্যান্য সাবজেক্ট হলে সেক্ষেত্রে তোমার জায়গা আছে যে কমন কোশ্চেন একদম শিওর শট আসবেই, কিন্তু ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে প্রশ্ন ঘোরানোর অনেক জায়গা আছে, অর্থাৎ প্রশ্ন পরীক্ষক নিজেই বানাতে পারে। সেই জন্য কোনো কবিতার নাম বা কোনো কবির নাম পরীক্ষক বানাতে পারবে না, সেটা দিতেই হবে তাকে, কিন্তু একটা ম্যাথামেটিক্সের কোশ্চেনকে পরীক্ষক নানানভাবে ঘোরাতে পারে। তাই অবশ্যই যদি আমাদের সায়েন্সের সাবজেক্টের কনসেপ্ট না থাকে তাহলে কিন্তু আমরা ফেঁসে যাওয়ার প্রবল আশঙ্কা আছে। তাই অবশ্যই আমরা সিলেবাস কমপ্লিট করব কনসেপ্ট উইথ কোশ্চেন, কনসেপ্ট প্লাস কোশ্চেন। কোশ্চেন তুমি যত বেশি করো কিন্তু কনসেপ্ট তোমাকে অ্যাট ফার্স্ট করতে হবে, ঠিক আছে, প্রতিটা চ্যাপ্টারে। স্যার এবার কোশ্চেন যত বেশি করো আপনি বলছেন, কিন্তু কোথা থেকে পাবো? তো আমি কোশ্চেনে গুরুত্ব দিই যে ডেইলি এমসিকিউ কোথা থেকে তোমরা প্র্যাকটিস করবে। ডেইলি এমসিকিউ প্র্যাকটিসের ক্ষেত্রে 3টে স্টেপ আমরা বলছি যে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে প্র্যাকটিস করতে হবে, টপিক ওয়াইজ প্র্যাকটিস করতে হবে, ফুল সিলেবাস বেস প্র্যাকটিস করতে হবে। স্যার চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস তো আমি অবশ্যই টেক্সট বুক থেকে করে নিতে পারবো, অর্থাৎ টেক্সট বুকের কনসেপ্ট ক্লিয়ার করার পর কোশ্চেনগুলো করে নিলাম, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস হয়ে গেল। টপিক ওয়াইজ প্র্যাকটিসের বেস্ট উপায় হচ্ছে এবিটিএ, অর্থাৎ একটা টপিক তুমি কনসেপ্ট কমপ্লিট করার পর সেই টপিক থেকে যত কোশ্চেন আছে এবিটিএ এর অন্তত 10টা পেজের কমপ্লিট করে ফেলো। স্যার কি করে করব? আমরা নিজেরা পারছি না, অনেক সময় চলে যাচ্ছে আমাদের। এসওই বাংলাতে আমি তো ম্যাথামেটিক্সের করাচ্ছি, অ্যালজেব্রা করিয়েছি, ক্যালকুলাস পার্ট 1 করিয়েছি, নেক্সট দিন ক্যালকুলাস পার্ট 2 আসছে এবং অন্যান্য সাবজেক্টেরও তোমাদের বায়োলজি থেকে শুরু করে কেমিস্ট্রি ফিজিক্স সমস্ত সাবজেক্ট কিন্তু চলছে। তাই অবশ্যই তোমরা প্রত্যেকে টপিক বেস
এই প্র্যাকটিসটা করো। আর যাদের টপিক বেস প্র্যাকটিসও কমপ্লিট বা যারা খুবই ভালো প্রিপারেশন, তারা কি করবে, এক একটা এবিটিএর টেস্ট পেপারের পেজ ধরো এবং ফুল সলভ করো, বা এক একটা রায় মার্টিনের কোশ্চেন ব্যাংকের পেজ ধরো এবং ফুল সলভ করো। তো এই তিনটে ভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। স্যার তাহলে প্র্যাকটিস ইজ দ্য কি অফ সাকসেস? না, আমার একজন স্যার বলেছিল অনলি পারফেক্ট প্র্যাকটিস ইজ দ্য কি অফ সাকসেস। আমি জিমে গেলাম, দুটো চারটে ডাম্বেল চাগালাম, এভাবে একটু চিলিং মেরে নিলাম, আমার বডি বেড়ে যাবে? কখনোই নয়, কখনোই নয়। আমি আজকে সকালেই দেখছিলাম যে বিয়ে বাড়ির মতো করে সেজে গুজে একজন জিমে এসছে আমাদের জিমে। এভাবে হয় না বাবা, প্রতিটা জিনিসের জন্য পারফেকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তাই প্র্যাকটিস পারফেক্ট কিভাবে করবে? আমি জাস্ট র্যান্ডমলি প্র্যাকটিস করলে হবে না। আমার প্র্যাকটিস পারফেক্ট করার ফার্স্ট কি হচ্ছে, যে প্র্যাকটিস করতে গিয়ে কোন অঙ্কগুলো পারছি না, কোথায় ডাউট হচ্ছে, কি কি ফল্ট হচ্ছে, একটা ডায়েরিতে লিখে ফেলা। দেখবে, মনে রাখবে যে জীবনের ক্ষেত্রেও এটা সত্যি, যে জীবনের ভুলগুলো যদি আমি কোথাও লিখে রাখি তাহলে সে ভুল আর রিপিট হয় না। কিন্তু আমি যদি কোথাও না লিখে রাখি তাহলে একবার নয় 100 বার একই ভুল রিপিট হতে থাকবে। তাই অবশ্যই আমরা যে অঙ্কগুলো যেখানে ভুল করছি সেটা যদি লিখে রাখি তাহলে সেই জায়গাটা অন্তত আর সারা জীবন তোমার ভুল হবে না। যতবারই তুমি অঙ্কটা করো, 100 বার 1000 বার যতবারই করো, ওই অঙ্কটা আর ভুল হবে না। তাহলে অবশ্যই তোমাকে এটা লিখে রাখতে হবে, লিখে লিখে প্র্যাকটিস, যে ফল্টগুলো হচ্ছে সেগুলো লিখতে হবে। একটা খাতা বানাও বা একটা ডায়েরি বানাও, যেখানে তুমি যখন প্র্যাকটিস করছো একটা আলাদা নোটবুক যেখানে ফল্ট বলে লিখে রাখছো, ফল্ট নোটবুক। তো সেখানে তুমি শুধুমাত্র যে প্র্যাকটিস করছো, যে ফল্ট হচ্ছে সেগুলো শুধু 1-2 করে লিখে রাখবো। কোথায় সূত্র ভুলে যাচ্ছ সূত্রটা একবার লিখে নাও, কোথায় কোশ্চেনের ক্যালকুলেশনে ভুল হচ্ছে সেটা একবার লিখে নাও, তাহলে দেখবে আর কখনোই সেই ভুলটা অন্তত হবে না। ওই ভুলটা তোমার চিরতরে বিদায় নিল। ঠিক আছে? নেক্সট স্যার, টাইম ম্যানেজমেন্ট। এমসিকিউ সেমিস্টারে টাইম ম্যানেজমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। আগের দিনই আমার একটি ছাত্র, ক্লাস 12-এর ছাত্র, আমাকে আস্তে আস্তে পড়ার শেষে, অফলাইন ব্যাচে পড়ার শেষে আস্তে আস্তে জিজ্ঞেস করছিল যে স্যার আমি ক্লাস 11-এ 40টা কোশ্চেনই পেরেছি, 40টা কোশ্চেন আমি সলভ করেছি। সমস্ত কোশ্চেনগুলো সলভ করার পর আমি যখন ওএমআরে ফিল আপ করতে গেছি তখন আমি আর টাইম কুলাতে পারিনি। স্যার কি করব? এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে। এমসিকিউতে টাইম ম্যানেজমেন্ট আমার 1 ঘন্টা 20 মিনিট, তার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। ম্যাথের ক্ষেত্রে 40টা এমসিকিউ, অন্যান্য সাবজেক্টে 35টা। তাহলে কি করে করব? কিভাবে পসিবল? হাউ টু পসিবল? দেখো বাবা, আমাকে টার্গেট ফিক্সড করে নিতে হবে যে যত 40টা কোশ্চেন 80 মিনিট টাইম, এক একটা কোশ্চেনে 2 মিনিট, 2 মিনিটের বেশি কোনো কোশ্চেন আমি লাগাবো না। 2 মিনিটের মধ্যে যদি হয় ভালো, যদি না হয় আমি পরের কোশ্চেনে চলে যাব, শেষে গিয়ে দেখব। তো 2 মিনিটের কম সময় আমি চেষ্টা করব, 2 মিনিটের বেশি সময় আমি লাগাবো না। এবার বিষয় হচ্ছে আমি 10টা করে ওএমআর ফিল আপ করে নেবো। আমি যদি 40টা করেই ওএমআর ফিল আপ করবো বলে ভাবি, 40টা করতে করতে যদি টাইম শেষ হয়ে যায়, তাহলে আমি 10টা বা 5টা করে ওএমআর ফিল আপ করতে থাকবো। বুদ্ধিমানের কাজ। আবার কেউ কি করবে, একটা করলো একটা ফিল আপ করলো না, সেখানে কিন্তু টাইম ওয়েস্ট অনেক বেশি হবে। 10টা করলে তুমি 10টা ফিল আপ করে নিলে, দিস ইজ দ্য রাইট ওয়ে। ঠিক আছে? 4টে ভাগে ভাগ করে নাও। ওকে, তাহলে এভাবে তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আর অবশ্যই টাইম ম্যানেজমেন্ট পড়াশোনার ক্ষেত্রে তোমরা কি করে করবে, এটা তো পরীক্ষার হলে বললাম। পড়াশোনার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে, বাড়িতে ঘড়ি ধরে যখন এমসিকিউ প্র্যাকটিস করবে, ঘড়ি ধরে করো, তাহলেই পরীক্ষাতে গিয়ে ঘড়ি ধরে সম্ভব। বাড়িতে তুমি যে প্র্যাকটিসটা করছো, আমি অঙ্ক করতে বসেছি, ফোন নিয়ে অঙ্ক করতে বসে না কিভাবে 5 ঘন্টা কেটে গেল আমি বুঝতে পারিনি। আমি শুধু অঙ্কের না সন্ততা চ্যাপ্টারটা করেছি বা লিমিট চ্যাপ্টারটা করেছি। ভাই, লিমিট বা সন্ততা করতে আমার 5 ঘন্টা লাগে না, তাহলে 5 ঘন্টা কেটে যাচ্ছে, মানে আমার সময় অপচয় হচ্ছে। তাহলে টাইমটাকে আমাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে হবে, সেটা শিখতে হবে। ফোন নিয়ে আমি ফোনের ক্ষেত্রে ফোনকে ইউজ করব কিন্তু অ্যাবিউজ করব না। ফোন থেকে আমি ক্লাস দেখব, ফোন থেকে আমি নোট ডাউনলোড করব, কিন্তু ফোনে আমি রিলস দেখে সময় নষ্ট করব না। তাহলে টাইম ম্যানেজমেন্ট কিন্তু আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। এইবার পরীক্ষার হলে একটা খুব বড় ভুল করে, রিড কোশ্চেন পেপার প্রপারলি। ম্যাথের একটা ছোট্ট ভুল, নায়ের জায়গায় হ্যাঁ হয়ে যাওয়ার জন্য পুরো কোশ্চেনটার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে এবং তুমি ভুল উত্তর দিয়ে চলে আসবে। তাই কোশ্চেন পেপার প্রপারলি পড়তে হবে এবং ওই 2 মিনিট টাইমের মধ্যে কোশ্চেন পড়া, সলভ করা, পুরো ব্যাপারটাই করতে হবে। তাই কোশ্চেন পেপারে একটা এন এর জায়গায় একটা এস বসে গেলে, একটা 2 এর জায়গায় একটা 3 বসে গেলে শেষ। তাই কোশ্চেন পেপার খুব ভালো করে পড়তে হবে, কোশ্চেন পেপার দারুণ করে পড়তে হবে। এইবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে মক টেস্ট। এমসিকিউ সেমিস্টারে সেই সবচেয়ে ভালো নাম্বার পাবে যে যত
তত বেশি মক টেস্ট দেবে। অর্থাৎ এখন তুমি মক টেস্ট, শুধু মক টেস্ট দিলে হবে না, টাইম ধরে ধরে, টাইম টু টাইম, আমার 1 ঘন্টা 20 মিনিট পরীক্ষাতে টাইম, আমি এখন 1 ঘন্টা 20 মিনিটে পরীক্ষা দেবো, এবং মক টেস্ট যত বেশি সংখ্যক দেবে এবং যত বেশি সংখ্যক তুমি চেষ্টা করবে সেটাকে রেকটিফাই করার। অর্থাৎ আমি মক টেস্ট দিলেই হবে না, আমার খাতাটাকে দেখতে হবে। 1 ঘন্টা 20 মিনিটে আমি আজকে 30টা পারলাম, কালকে 32টা পারবো, তারপরের দিন 35টা, তারপরের দিন নিশ্চয়ই 40টা। আর যে ভাববে স্যার 1 ঘন্টা 20 মিনিটে কি করে আমি 40টা প্রশ্ন নামাবো, সে কোনোদিনই নামাতে পারবে না। তাহলে মক টেস্ট দিয়ে দিয়ে আমাকে টাইমটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যাতে আমি পারি। এটা কম্পিটিটিভ এক্সামের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। অর্থাৎ কম্পিটিটিভ এক্সামগুলো যেগুলো হয় এমসিকিউ প্যাটার্নে, সেখানে তারাই ভালো স্কোর করে যারা বারবার মক টেস্ট দেয়। তো তোমার ক্ষেত্রেও দেখবে অ্যালেন ফ্যালেন অনেক বড় বড় ইনস্টিটিউশনের মক টেস্ট 5,000, 10,000, 15,000, 20,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। কেন কেন মক টেস্ট এতটা গুরুত্বপূর্ণ? কেন মক টেস্ট এতটা গুরুত্বপূর্ণ? এই কারণে যে একটা মক টেস্টে কিন্তু একটা ছেলেকে বা একটা মেয়েকে ডিফারেন্স করে দেয় অন্য ছেলে বা অন্য মেয়ের থেকে। তাই অবশ্যই আমি বলবো তোমরা প্রত্যেকে মক টেস্ট দাও। আমি এসওই বাংলাতে চেষ্টা করছি তোমাদের জন্য একটা মক টেস্ট সিরিজ আনার। খুব তাড়াতাড়ি তোমরা কমেন্টে লিখে জানিও যে এরকম মক টেস্ট সিরিজ লাগবে কিনা, তাহলে আমরা চেষ্টা করবো সেটা আনার। সেখান থেকেও তোমরা দিতে পারবে, এবং শুধু দিতে পারবে না, তোমরা দেখতে পারবে যে কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, কোন অঙ্কটা ভুল হচ্ছে, কোন অঙ্কটা ঠিক হচ্ছে, বা কোন সাবজেক্টে ফিজিক্সের কোনটা ভুল হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে, কেমিস্ট্রির ক্ষেত্রেও তাই, সমস্ত কিছু। তাহলে এই মক টেস্ট লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট তোমাদের যে মক টেস্ট, এই কটা জিনিস, খুব বেশি কিছু নয়, আহামরি বাঘ ভাল্লুক কিচ্ছু নেই। এই কয়েকটা জিনিস, মাত্র 3-4টে বিষয় যদি মাথায় রাখতে পারো, যদি এই অনুযায়ী তোমরা নিজেদেরকে এই 1টা মাস খাটাতে পারো বা এই 1.5টা মাস খাটাতে পারো, তাহলে প্রত্যেকে সফল হবে, প্রত্যেকে সফল হবে, নো ডাউট প্রত্যেকে সফল হবে। অর্থাৎ প্রত্যেকটি বাংলার ছেলে মেয়ে তারা সেমিস্টার 3 এবং 1-এ আগুন লাগাবে, এটুকু তোমাদের বাংলার আমিনুস স্যার কথা দিতে পারে। তাই জন্য প্রত্যেককে আমি বলছি এই স্ট্র্যাটেজিটা মেনটেন করো। কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দাও মেনটেন করছো কিনা। আর যদি মনে হয় যে হ্যাঁ তোমার ক্ষেত্রে এফেক্টিভ হচ্ছে এই স্ট্র্যাটেজি, তাহলে অবশ্যই তোমার 1টা বা 2টো বন্ধুর কাছে অন্তত পক্ষে এই ভিডিওটিকে শেয়ার করে নাও। আমরা জানি যে টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি, সমস্ত কিছু যদি আমরা বাটোয়ারা করে দিই, ভাগ করে দিই, তাহলে কমে যায়। কিন্তু এডুকেশন একেবারে জলের মতো প্রবাহিত হয়, এবং যত দেওয়া যায় তত আসলে বাড়ে। অর্থাৎ তুমি যত এডুকেশন দেবে অন্যকে, যত বেশি ছড়াবে, তত তোমার কমবে না, বাড়বে। তাই এখানে কৃপণতা রেখো না। প্রত্যেকের কাছে অনুরোধ, যদি মনে হয় আজকের এই ভিডিওটি অত্যন্ত এফেক্টিভ, প্রত্যেকে শেয়ার করে দাও প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে। আর অবশ্যই তোমাদের কন্টিনিউয়াসলি যেটা চলছে আমাদের এসওই বাংলাতে, সেটা হচ্ছে ফিনিক্স মিনি ম্যারাথন। কি চলছে? ফিনিক্স মিনি ম্যারাথন। এই ফিনিক্স মিনি ম্যারাথন প্রত্যেকটি স্যার ম্যাম আনছেন, তোমরা প্রত্যেকে এই ফিনিক্স মিনি ম্যারাথনের অংশ হও। ফিনিক্স মিনি ম্যারাথনের রুটিন ওয়াইজ তোমরা প্রত্যেকে ফিনিক্স মিনি ম্যারাথন অ্যাটেন্ড করো। ইজ দ্যাট ক্লিয়ার? চলো, আর বিশেষ কিছু বলার নেই। তোমাদের জন্য এসওই বাংলা বদ্ধপরিকর। তোমরা যা বলবে এসওই বাংলা তাই করবে। বাংলার ছাত্রছাত্রীদের জন্য 24 আওয়ার্স সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রস্তুত। তোমরা সার্ভিস নেওয়ার জন্য প্রস্তুত কিনা সেটা ভাবতে হবে। কমেন্ট সেকশনে লিখে জানাও আর কি টপিকের উপর ভিডিও দিলে তোমাদের ভালো হয়, কোন টপিকের উপর এক্সামের আগে ভিডিও দেওয়া গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাও। আর অবশ্যই দেখা হচ্ছে আরও নতুন কোনো টপিক নিয়ে, আরও নতুন কোনো গাইডেন্স নিয়ে তোমাদের সাথে আরও একবার। ক্লাসগুলো তো আছেই, ক্লাসে তো আসছেই কন্টিনিউ, কিন্তু গাইডেন্সের জন্য এবার আমিনুস স্যার তোমাদের সাথে ক্লাসের মতো করেই কন্টিনিউ চিপকে থাকতে চাইছে। শুধু আমিনুস স্যার একজন স্যার নয়, আমরা জানি শিক্ষক মানে তার মধ্যে একজন টিচার, এটার মানে হলো সে একজন কমপ্লিট গাইডার, অর্থাৎ তাকে একজন কমপ্লিট গাইড করার মতো মানুষ হতে হয়। তো আমি সেটা হতে চাইছি, তোমরা প্রত্যেকে সেই গাইডটা নিতে চাইছো কিনা জানি। ঠিক আছে, চলো তাহলে অবশ্যই দেখা হচ্ছে। আর কি, বাংলা পড়বে, শিখবে এবং ঘরে ঘরে জিতবে। জয় হিন্দ।